আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোরআন ও হাদিসের আলোকে ইসলামিক জ্ঞান। যে জ্ঞান আমরা অর্জন করার মাধ্যমে আমাদের জীবনটাকে আরও উন্নত থেকে উন্নতর করতে পারি, সেই দিকে আমাদের চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহাজ্জুদ নামাজের মাধ্যমে হাজার হাজার মানুষ দোয়া কবুল হচ্ছে। তাহাজ্জুদ পড়ুন, আল্লাহ একদিন আপনার স্বপ্নগুলো পূরণ করবেন ইনশাআল্লাহ। মুসলিমের ওপর মুসলিমের 6টি হক আছে। কোনো মুসলিমের সাথে দেখা হলে সালাম দেবে, তোমাকে কেউ দাওয়াত দিলে তা কবুল করবে, তোমার কাছে কেউ কল্যাণ কামনা করলে তাকে কল্যাণের পরামর্শ নেবে, হাঁচি দিলে তার জবাব দেওয়া, কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, কারো মৃত্যু হলে তার জানাজার শরীক হওয়া। আল্লাহর ওপর সর্বদা বিশ্বাস রেখো, কেননা আল্লাহ আমাদের তা দেয় না যা আমাদের ভালো লাগে, আল্লাহ আমাদের তা দেয় যা আমাদের জন্য ভালো। যদি কাউকে ভুল পথে দেখো, এটা করণীয় কী হবে? তাকে রক্ষা করা প্রয়োজন নাকি ঘৃণা করা? অবশ্যই তাকে রক্ষা করা প্রয়োজন। যে কষ্ট দিয়েছে তাকে সুখ দিন, যে গালি দিয়েছে তার জন্য দোয়া করুন। আমার রবের কসম, এর মধ্যে সেই শান্তি রয়েছে, যদি তুমি তা পেয়ে যাও তাহলে দুনিয়ার অন্য কোনো কিছুই সেই শান্তি খুঁজে পাবে না। জীবনে কাকে কোথায় কখন কাজে লাগবে তা কেউ জানে না, তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন। যে দোয়ার মধ্যে কান্না আছে কিন্তু শব্দ নেই, সেটি সর্বোত্তম দোয়া, কেননা আল্লাহ মনের অবস্থা জানেন। যে চোখের পানি তওবার জন্য বের হয়, সেটি জাহান্নামের আগুন নিভিয়ে দিতে পারে। পথের শেষে এসে দেখি অনেক হিসেব বাকি, সারা জীবন যা করেছি তার পুরোটাই ফাঁকি। দৌড়াও নিজের ভালোবাসার দিকে, যতটুকু দৌড়াতে পারো, পরিশেষে সেটি হবে যেটি আল্লাহর ইচ্ছা। তুমি ক্লান্ত হয়ে যাবে কান্না করে করে, বরং আল্লাহ পূর্বেই বলে দিয়েছেন নাম হারামের পিছনে না দৌড়াতে, না দেখা করতে, না দেখতে। যাকে আল্লাহ তোমার জন্য বানিয়েছেন, আল্লাহ তাকে যে কোনো মূল্য তোমাকে দান করবেন, আর যে তোমার নয় তার পিছনে দৌড়ানো দ্বারা অবজ্ঞা ও অপমান ছাড়া আর কিছুই পাবে না। আজ আপনার পিতামাতার সাথে যেমন আচরণ করবেন, কাল আপনার সন্তানদের থেকে সেটাই উপহার পাবেন। হে আমার প্রিয় যুবক ভাইরা, চলো আজ থেকে আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জীবন শুরু করি। যে কষ্ট দিয়েছে তাকে সুখ দিন। দুনিয়ায় সম্মানিত হওয়ার জন্য আল্লাহ আমাদের একটি মাধ্যম দিয়েছেন, আর সেই মাধ্যম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়া পরীক্ষার জায়গা মাত্র, আখিরাতে আমাদের কার কেমন অবস্থা হবে। জীবনে ঝামেলা যতই থাকুক, চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য ধরলে শেষ হয়ে যাবে, আর আল্লাহর উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে।